আজকে ভীষণই একটা হেলদি রেসিপি শেয়ার করব। ব্রোকলি এটা রান্না করা ছাড়াও কিন্তু কাঁচা খাওয়া যায় সালাদের সঙ্গে। আর এটা সুগার কিংবা হার্টের সমস্যা থাকলে এই ব্রোকলি নিয়মিত খেলে কিন্তু অনেক কাজ দেয়। এছাড়াও এর খাদ্যগুণের শেষ নেই। তো আমি একটা ছোটো সাইজের ব্রোকলিকে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নেব। আর এদিকে আমি ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। সেই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 4 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যেতে আমি 2 কোয়া রসুনকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। রসুনটা একটু লাল হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যেহেতু অনেক ঝাল তার জন্য একটা দিয়েছি, আপনারা চাইলে দুটো দিতে পারেন। এরপর একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো ধুয়ে রাখা ব্রোকলিগুলো। এগুলো দিয়েও আমি এগুলো নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজের সঙ্গে। আর একটু নুন ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে ব্রোকলিগুলো অনেকটা নরম হয়ে যায়। যেহেতু এটা টাটকা তার জন্য কিন্তু আমি এতে কোনো এক্সট্রা পানি দেবো না। এটা নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এটা নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা গাজর, ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম মটরশুঁটি হাফ কাপের মতো, আর একটা ছোটো সাইজের ক্যাপসিকাম আর একটা টমেটো। এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই রান্নাটা আমি করছি। নেড়ে চেড়ে নিতে নিতে এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। এরপর আমি কি করব, এটাকে 2 মিনিটের মতো ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। তো 2 মিনিট ঢাকলেই কিন্তু এটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। যেহেতু এটা ফ্রাইং প্যানে করছি তার জন্য এক্সট্রা পানির প্রয়োজন হবে না। 2 মিনিট পর এটা খুলে আমি কি করব, সামান্য একটু হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তো আপনারা ফ্রাইং প্যান বাদ দিয়ে অন্য কিছুতে করলে সামান্য একটু পানি অ্যাড করবেন। আর চেষ্টা করবেন টাটকা শাকসবজি নেওয়ার, তাহলে কিন্তু পানিটা একদমই লাগবে না। তো সবসময় যেহেতু এটা পাওয়া সম্ভব না তার জন্য পানি প্রয়োজন হলে আপনারা দিতে পারেন অল্প করে। তারপর নেড়ে ছেড়ে নিয়ে আমি আবারও এটাকে 5 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে দিলাম। লো ফ্লেমে দেওয়ার পর 5 মিনিট হয়ে গেছে। এটা ঢাকনা খুলে দেখুন অনেকটা নরম হয়ে এসছে। আর ফ্রাইং প্যানে করলে কিন্তু পানির একদমই প্রয়োজন হয় না। আর টাটকা ছিল বলে তার জন্য কিন্তু অনেকটা নরম হয়ে গলে গেছে। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নেব। পাতাটা দেওয়ার পর পাতাটা কিন্তু দিয়ে নাড়তে নাড়তে অনেকটা সেদ্ধ মতো হয়ে যাবে। আর যে ব্রোকলিগুলো আছে ওইগুলো কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে এসছে। আর বাকি সবজিগুলো একটু আমি চেক করে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো ব্রোকলিগুলো অনেক সময় কি হয়, সামনেটা সেদ্ধ হয়ে যায় আর পেছন দিকের এই শক্ত ডাঁটাগুলো কিন্তু একটু শক্ত থাকে। তো তার জন্য এটা সামান্য একটু শক্ত আছে, তার জন্য আমি আর একটু নেড়ে চেড়ে নেব। আর বাকি যে গাজর বা মটরশুঁটিগুলো আছে ওগুলো আমি একটু চেক করে নেব, কারণ সবগুলো ঠিকঠাক সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি একটা মটরশুঁটিকে তুলে নিয়ে চেক করে নেব যে মটরশুঁটিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো যদি মটরশুঁটি বা গাজর সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ব্রোকলিকে 1-2 বার নাড়লেই এটা সেদ্ধ হয়ে যাবে, কারণ অনেকগুলোই দেখছি সেদ্ধ হয়ে গেছে যেগুলো পাতলা করে কাটা। তো মটরশুঁটি আর গাজর সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে ছেড়ে নিলে লো ফ্লেমে ব্রোকলিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। আর নুনটা আমি চেক করেছি, নুনটা ঠিকঠাক ছিল। যেহেতু আমি নুন আগে দিয়েছিলাম তার জন্য নুন দেওয়ার প্রয়োজন হয়নি। এরপর ঢাকনাটা ঢেকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে গরম গরম সার্ভ করতে দেবো। আর এটা রুটি, ভাত কিংবা পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। আর ভীষণই হেলদি একটা রেসিপি। আর চেষ্টা করবেন একটু সবুজ সবুজ থাকা অবস্থাতেই কিন্তু এই রান্নাটা করতে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।